ভাই রে ভাই, এই ভিডিওগুলো যে কত আগে এডিট করারই সময় পাই না। পড়াশোনা, বাচ্চা আর সংসারের চাপে ভিডিও এডিট করব কখন আর ছাড়বই বা কখন। যাই হোক, খাসির মাংস আর গরুর মাংস খেতে খেতে এত অভক্তি চলে এসেছিল, ভেবেছি আজকে শুধু আইটেমে রাখবো ভর্তা আর ভাজি। যেমন কথা তেমন কাজ। এই যে আলু আর করলা প্রথমে ধুয়ে নিচ্ছিলাম। আলু করলা দিয়ে একটা চটচটি হবে। করলা জিনিসটা আমার কাছে এত মজা লাগে, করলার তরকারি যেমন লাগে করলা ভাজিও তেমন, দুইটাই মজা। আমি সচরাচর আলু দিই না করলার মধ্যে, আজকে আবার একটু আলু দিলাম, দেখি কেমন লাগে। ওইদিকে করলা ভাজি হতে থাকুক আর এইদিকে আমি আলু ধুয়ে নিচ্ছিলাম, সাথে আলু ভাজিও হবে। বললাম না আজকে শুধু ভর্তা ভাজির আইটেম থাকবে। ভর্তা যে করেছিলাম ভর্তার ভিডিওগুলো দেখানো হয়নি, শুধুমাত্র ভাজির ভিডিওটা দেখানো হয়েছে। আলু আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি ভাজির জন্য তুলে দিয়েছি। এই বোলটাতে আলু ভাজি করতে গেলে আলু লেগে যায়, আমি আবার ভুল করে ফেলেছি। যাই হোক, এটা আমি প্রসেস করে ফেলেছি পরবর্তীতে। ওইদিকে কিন্তু করলা হচ্ছেই আর তার সাথে আমি আলু তুলে দিয়েছি। এখন করে নিচ্ছিলাম পটল ভাজি। আর পটল ভাজি করার জন্য অ্যাজ ইউজুয়াল পটলটাও আমার সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এই দেখুন, আমার করলা ভাজি মোটামুটি হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই ডান। এটা যখন হয়ে শেষ হয়ে গিয়েছে, আমি একটু একটু করে তুলে খাচ্ছিলাম আর রান্না করছিলাম। ওইদিকে আবার আমার আলু ভাজি লেগে যাচ্ছিল, আলু ভাজিও আমি সুন্দরভাবে প্রসেস করে নিচ্ছিলাম। আলু ভাজি করতে অনেক বেশি সময় লাগবে, দেখা যাবে লাস্ট পর্যায়ে সবকিছু হয়ে গেছে, কিন্তু তাও আমার আলু ভাজি হয়নি, কারণ আমার হাজবেন্ড আলু একদম ঝুরঝুরে খেতে পছন্দ করে। পোড়া পোড়া হবে, মানে স্মোকি স্মোকি অনেকক্ষণ ভাজি করব, এরপরে সেটা খাওয়ার উপযুক্ত হবে তার কাছে। এইদিকে ঢেঁড়সটাও তুলে দিয়েছিলাম, ধুরু কি বলি, পটলটাও তুলে দিয়েছিলাম। করলা ভাজি কিন্তু শেষ, আর পটল ভাজি হচ্ছে, আর এইদিকে ওই যে আলু ভাজি চলছে, আর এটা চলবে, চলতেই থাকবে। আপনাদের কার কার কাছে ভর্তা আর ভাজি খেতে পছন্দ, ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। এমন একটা অবস্থায় চলে গিয়েছি, এখন মুরগির মাংসও খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু ভর্তা ভাজি খাবো আর মাছ খাবো। পটল ভাজিও কমপ্লিট, আর এদিকে আমি ডিম ভাজি করে নিচ্ছিলাম। এই সমস্ত কিছু করছি আমার হাজবেন্ডের জন্য। শুধু করলা ভাজিটা আমি খাবো আর পটল ভাজিও খাবো, কিন্তু একসাথেই না, অনেক দিন যাবত খাবো, কারণ তার বড় একটা কারণ আছে। কারণটা হলো আমি ডায়েটে আছি। আমার ডায়েটে থাকার কারণে আমার খাওয়া একদমই কমে গেছে। দুপুরে শুধুমাত্র একটু তরকারি বেশি খাচ্ছি, রাতের বেলা কোনো তরকারি খাওয়া হচ্ছে না, রাতের বেলা শুধু সালাদ আর ডিম। এদিকে আমার ডিম ভাজিও শেষ হয়ে গেল, সাথে কিন্তু ডালও ছিল। ডালটা আমি এখন করিনি, ডালটা করেছিলাম দুপুরবেলা। এই যে ডাল, এটা দিয়ে ওর রাতের বেলা হয়ে যাবে। সাথে বেগুন ভাজি করার জন্য বেগুন চাকা চাকা করে কেটে রেখেছি, আর তার সাথে কুমড়ো কেটে রেখেছি। যদি সময় পাই, বাবু যদি বিরক্ত না করে তাহলে কুমড়োটাও রান্না করে রাখবো, আর যদি বিরক্ত করে তাহলে কুমড়োটা কালকে রান্না করব। এখন আমি আমার খাবার রেডি করব। প্রথমেই একটা ডিম বয়েল করতে দিলাম, আর সাথে টমেটো, শসা, গাজর আর লেবু কেটে নিয়েছি। লেবুটা পুরোটুকুর মধ্যে মিক্সড হয়ে যাবে, আর তার সাথে ডিমটাও অ্যাড হবে। ভর্তাটা লেট নাইটে মেক করা হয়েছিল, তাই ওটা আর ভিডিওতে নেওয়া হয়নি।